তার জন্য কর্ড কাটিং আমি যে প্রসেসটা বলছি করে দেখুন 21 দিন। এই 21 দিন আপনাকে একটা ধরে নিতে হবে। আপনি আপনার হেলথ করতে পারেন, কারুর যদি ধরুন পেটে ব্যথা আছে করতে পারেন। আপনার মনে হয় যদি আপনার বডি পার্টে কোনো জায়গায় পেন, হাঁটু ব্যথা, আপনি করতে পারেন। ওই ওইটাই, আপনি হাঁটুটাকে ভিজুয়ালাইজ করলেন। আর পেন যেটা আছে ওই জায়গাটাকে ভিজুয়ালাইজ করলেন যে হাঁটুতে পেন। ওখান থেকে আপনাকে কিচ্ছু কটকাট করতে হবে না। আপনি খালি মার্কেঞ্জেল, আমরা মাইকেলকে বলবো ওইখানের যে পেনটা যেটা আছে আমাকে দীর্ঘদিন যাবত চিকিৎসা থাকার পরেও আমি সারছে না, সেটা অশান্তির কারণ হয়েছে, ইরিটেশন হয়ে গেছে আমার। এটা যদি কোনো কার্মিক লেভেলে আছে ওই কর্ডটা কাটতে জোফিয়াল এখানে তার বিউটিফিকেশন আর হিলিং করবে। আর্কেঞ্জেল রাফেল এখানে আমার ইমোশন লেভেলের হিলিং করবে। আর মেটাট্রন অ্যাকচুয়ালি করে কি, কার্মিক ওই কর্ডটা দেখায়। এই কারণে মেটাট্রনকে আমাদের প্রয়োজন, কারণ মেটাট্রনের কাছে হিসেব থাকে। টোটাল আমি যতবার গেছি এসেছি মেটাট্রন এই জায়গাটা জানে। কারণ দেখবেন মেটাট্রন আর্থ আর হেভেনকে কানেক্ট করে, এই দুটো জায়গাকে ও কানেক্ট করে, ও কর্ড গুলো জানে। কিন্তু এঞ্জেল তো জানেনি। এঞ্জেল তো ততক্ষণ অব্দি কাজ করবে না যতক্ষণ না আপনারা বলছেন। ও তো সব জানে। ও অনেকবার হয়তো আমাদেরকে ধরুন মেসেজও দেয়। এই যে নাম্বার দেখা, ধরুন নাম্বার দেখা, নাম্বার দিয়ে আপনি ডিকোড করছেন, একটা করতে করতে পারেন। কিন্তু এই জিনিসটাকে একটু চেঞ্জ করে চিন্তা করুন। আমরা কি এরকম কেউ করেছি যে সময়ে আমরা এঞ্জেল নাম্বারটা দেখি ওই সময় আমরা অ্যাকচুয়ালি ওই সময় কি ভাবি? এটা কিন্তু আমরা দেখি না। আমরা দেখি 11 এর মানে কি, 222 এর মানে কি, 3496 এর মানে কি। আমরা ফোকাসটা অন্যদিকে যাই। যদি আপনার মনে বিলিফ আসছে যে 3496 একটা এঞ্জেল নাম্বার, আপনি দেখুন ওই সময় কি চিন্তা করছেন, সেটা এথিক্যাল না নন এথিক্যাল, এইটুকু তো আপনি জানবেন। আমরা তো জানবোই জিনিসটা এথিক্যাল না নন এথিক্যাল। এথিক্যাল যদি হয় এগিয়ে যান, নন এথিক্যাল যদি হয় তাহলে কিন্তু সরে যান। ওখানে 3469 111 কোনো হেল্প করবে না আদারওয়াইজ। এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই জায়গাটা একটু চিন্তা করে দেখুন। এঞ্জেল নাম্বার তো এই পর্যন্ত আমরা গাদা দেখেছি। অনেক সময় আমরা এঞ্জেল নাম্বার দেখি, ম্যাক্সিমাম টাইম এঞ্জেল নাম্বারটা আমরা ম্যানিফেস্ট করি। আপনি রাত্রিবেলায় চিন্তা করবেন, কাল সকালে আমি গাড়িগুলো দেখছি এই 111 222 এর, হ্যাঁ এরকম গাড়ি দেখতে পাবেন আপনি। তো ওই জায়গাটা আপনাকে বুঝতে হবে কোনটা আপনি ম্যানিফেস্ট করছেন, কোনটা অ্যাকচুয়ালি আপনি এঞ্জেল নাম্বার দেখছেন। ওই সময়ে আপনার ভাবনাটা কি ছিল। আর ওই যে নাম্বার গুলো আসছে, নাম্বার গুলোও দেখুন, আমি বারণ করছি না, নাম্বার গুলোও দেখুন। এটাকে কিছুদিন যখন ফোকাস করবেন আপনি বুঝতে পেরে যাবেন এঞ্জেলিক নাম্বারটা আপনাকে কি বলতে চাইছে। মানে আমার জন্য যে মেসেজটা, ধরুন 111 যে মেসেজটা বয়ে আনছে, আপনার জন্য নাও আনতে পারে। ও অন্য কিছু মানে দিতে পারে। ওই জায়গাটা বুঝতে হবে। আর নচেত কিন্তু জিনিসটা ভুল হয়, মানে প্রায় সময় ভুল হয়ে যায়। ঠিক আছে। তো এটা করার জন্য আমরা কি করব, কোনো অসুবিধা না থাকলে ভিডিওগুলো অন করে নেবেন। দুটো হাত দুটো কোলের ওপর, আকাশের দিকে খোলা, হাঁটুর ওপর ইয়েতে রাখবেন। চেয়ারে যারা বসেছেন তারা করবেন কি, পায়ের নিচে কিছু একটা নিয়ে নেবেন, যাতে আপনার মাটিতে ডাইরেক্ট টাচ না হয়। ডাইরেক্ট কোনো টাচ না হয়, কোনো ম্যাট, কোনো আপনার কার্পেট কিছু, বিছানায় বসে যে কোনো বসে জায়গায় বসে করতে পারেন। চশমা থাকলে চশমা খুলে নিতে হবে আমাদেরকে মেডিটেশনের টাইমে। ঠিক আছে। এবারে কটা চোখ বন্ধ করে নিন, হাত কোলের ওপর। কটা গভীর শ্বাস প্রশ্বাস নেবো। এখানে আমরা মূল বন্ধ লাগাবো। মূল বন্ধ মানে কি হচ্ছে, আপনি শ্বাস নেবেন, অ্যানাসটা টাইট করে ধরবেন, আর শ্বাসটাকে ততক্ষণ ভেতরে হোল্ড করবেন যতক্ষণ না আপনার কোনো অসুবিধে হচ্ছে, মনে হচ্ছে যে আর আপনি ধরে রাখতে পারছেন না। যেটাই মূল বন্ধ সেটাই হুইয়ান পয়েন্ট অ্যাক্টিভেট, ওইটাই একই। ওই এনার্জিটাকে, মূলাধারের এখান থেকে এনার্জিটাকে ওপরে তোলা। একটা শ্বাস নিন, গভীর শ্বাস নিন,
ভেতরে হোল্ড করুন, অ্যানাস টাইট করুন। হোল্ড 3, 2, 1। ধীরে ধীরে মুখ দিয়ে বাতাসটাকে খুব ধীরে ধীরে ছাড়ুন। একটু অসুবিধা হতে পারে, ধীরে ধীরে ছাড়ুন। পুনরায় একটা শ্বাস নেব। শ্বাস যখন নেবেন পেট বাইরে, হোল্ড করুন, মূলবন্ধ লাগান। হোল্ড 3, 2, 1। মুখ দিয়ে ধীরে ধীরে বাতাসটা বের করে দিন। আবার একটা শ্বাস নিন। হোল্ড করুন, মূলবন্ধ লাগান। হোল্ড 3, 2, 1। ধীরে ধীরে মুখ দিয়ে বাতাসটা বের করে দিন। এবারে আমাদের ধ্যান নিজেদের শ্বাসের গতির দিকে রাখুন। দেখুন যে এই শ্বাস আপনার কোথায় যাচ্ছে। একদম নর্মাল শ্বাস। আমি যা বলে যাব মনে মনে আপনারা বলে যাবেন। মনে মনে বলুন,